আলহামদুলিল্লাহ, আমার এই বোনের 2006 সাল থেকে উনি বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করছেন। বিভিন্ন ধরনের সাবান বিভিন্ন ধরনের আমাদের দেশে যে কেমিক্যালগুলো আসতেছে, কেমিক্যাল জাতীয় যে তৈল আসতেছে, এটা আসলে কি জানেন, বিদেশের যে তেলগুলো এগুলো কিন্তু অবশ্যই ভালো, কিন্তু আমাদের দেশে এসে এগুলো নকল হয়ে যায়। দেখেন, আমি খুব হালকাভাবে বলছি, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, অর্থাৎ বহির্বিশ্বে যে সমস্ত বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, যিনেরা জেনে না জেনে ডাক্তারের পরামর্শ না করে, ডাক্তার সাহেবের পরামর্শ না করে যিনারা ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল মাথায় ইউজ করতেছেন। দেখেন ওনার কত সুন্দর একজন বাচ্চা, যে আজকে ওনার ওই সাইড থেকে দেখেন কিভাবে চুল উঠে গেছে। এটা হচ্ছে একমাত্র বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করার কারণে। আশা করি আমি এটা কোনো অ্যাডভার্টাইজের জন্য নয়, কোনো রুগী আসার জন্য নয়, এটা আমি দেখাচ্ছি মানুষকে শিক্ষা গ্রহণের করার জন্য। কোনো মানুষ উল্টাপাল্টা ওষুধ খাওয়া, বিভিন্ন রকমের সৌন্দর্য কেমিক্যাল ইউজ করা, বিভিন্ন রকমের তেল, আমেরিকার কথা বললে এখানে তেল বিক্রি হচ্ছে, লন্ডনের কথা বলে তেল বিক্রি হচ্ছে, পাকিস্তানের কথা বলে তেল বিক্রি হচ্ছে, ইন্ডিয়ার কথা বলে তেল বিক্রি হচ্ছে, বিভিন্ন কেমিক্যাল বিক্রি করা হচ্ছে। দেখেন, এই বিভিন্ন কেমিক্যাল ইউজ করার কারণে আজকে ওনার চুল থাকছে না, চুল অটোমেটিক পড়ে যাচ্ছে। আমি এটাই আপনাদেরকে বলবো, ভেবে চিনতে বুঝে শুনে তেল ইউজ করবেন। কোন রকমের উল্টাপাল্টা কারো কথা শুনে, কারো কথার প্রলোচনার ভিতরে পড়ে আপা এই তেলটা ইউজ করেন, এটা ইউজ করলে খুব ভালো, আপনার চুল লম্বা হয়ে যাবে। এখন দেখেন কি অবস্থা হয়েছে। আমি সবাইকে নিষেধ করব, কেউ আন্দাজে জাতীয় কোনো কেমিক্যাল জাতীয় তেল, কোন রকমের উল্টাপাল্টা শ্যাম্পু দেখে শুনে তার সিল ছাপ্পর দেখে আপনারা ইউজ করবেন। না হলে এগুলো যদি খেয়াল না করেন, কেউই মাথায় চুল রাখতে পারবেন না। আসুন, আমার এই আঙ্কেলের, না তোমার চেহারা দেখানো হচ্ছে না, তুমি এমনি বাস্য দাও। আঙ্কেলের ও কি করছে, ইঞ্জেকশন করছো মাথায়, বলো। হ্যাঁ, তোমার চেহারা দেখাইও না, মাথায় তুমি কি করছো? কি থেরাপি দিছো? বিআরপি থেরাপি দিছো। আচ্ছা, এই থেরাপিটা দেওয়ার পরে তোমার কি চুল পড়া বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। ইঞ্জেকশন মোট কটা করছো? 6টা ইঞ্জেকশন করছো। এক একটা ইঞ্জেকশনের দাম কত? অনুমানিক 5,000 টাকা ইঞ্জেকশন করে 6টা ইঞ্জেকশন করছো, কিন্তু তোমার চুল উঠা কি বন্ধ হয়েছে? দেখেন